ফাইনালি তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে তোমরা যারা এই বছর সেমিস্টার ওয়ানের পরীক্ষা দেবে তোমাদের কিন্তু ইতিমধ্যে কিন্তু নোটিশ পাবলিশড হয়ে গেছে, অর্থাৎ তোমাদের যেটা ফর্ম ফিল আপের ব্যাপার থাকে সেটা কিন্তু ইতিমধ্যে কিন্তু আপলোড করে দেওয়া হয়েছে যে কবে থেকে তোমাদের ফর্ম ফিল আপ স্টার্ট হবে এবং কবে কতদিনের মধ্যে তোমাদের ইউনিভার্সিটির যে তোমাদের ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে তোমাদের এনরোলমেন্ট হবে তার কিন্তু সম্পূর্ণ নোটিশ কিন্তু এই ভিডিওর মাধ্যম দিয়ে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। তো দিয়ে দেবো আমি, অবশ্যই তোমাদের কোনো চিন্তা করতে হবে না। তো প্রথমত একটা কথা বলে রাখতে চাই, তোমাদের কিন্তু পূর্ব ঘোষিত যেটা আপডেট ছিল যে তোমাদের কবে কি পরীক্ষা হবে, তোমাদের কম্পালসারি সাবজেক্ট মেজর মাইনরের সাবজেক্টসে তারও নোটিশ তোমরা পেয়ে গেছো। এবার তোমাদের কিন্তু মেন পার্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে ফর্ম ফিল আপের। এটা কিন্তু মেন পার্ট। অনেক সময় কিন্তু এই ফর্ম ফিল আপ অনেকে করে না বলে কিন্তু ঠিকঠাক সময় কিন্তু পরীক্ষা দিতে পারে না, এবং এটা কিন্তু বলে রাখতে চাই যে এটা তোমাদের ফর্ম ফিল আপের কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটির প্রথম একদম কিন্তু ফর্ম, অর্থাৎ এরপর কিন্তু নেক্সট ডেট কিন্তু নাও দেওয়া যেতে পারে যে সেমিস্টার ওয়ানে ফর্ম ফিল আপ করার, অর্থাৎ ডেট যদি পেরিয়ে যায় কোনোরকমভাবে কিন্তু চান্সেস থাকছে না সেমিস্টার ওয়ানে তোমাদের কিন্তু এই বছর পরীক্ষা দেওয়ার। ইট ইজ ক্লিয়ার। তো দেখো প্রথমত বলে রাখতে চাই আজকের ডেটে তোমাদের কিন্তু অ্যাক্টিভিটি শিডিউলটা দেওয়া হয়েছে 12ই ফেব্রুয়ারি, এবং তোমাদের যেটা বলে দেওয়া হয়েছে যে দ্য কন্ট্রোলার অফ দ্য এক্সামিনেশন ইউনিভার্সিটি অফ ক্যালকাটা, এগুলো তোমাদের জাস্ট অত কিছু বুঝতে হবে না। তোমরা যারা সিবিসিএস আন্ডারে পড়াশোনা করছো সেমিস্টার ওয়ানে বা তোমরা যারা সিসিএফ আন্ডারে বর্তমানে পড়াশোনা করছো তোমাদের কিন্তু দুজনেরই কিন্তু নোটিশ দিয়ে দেওয়া হয়েছে। তো যাই হোক, তো তোমরা যারা বর্তমানে পড়াশোনা করছো তোমরা কিন্তু সিসিএফ আন্ডারে পড়াশোনা করছো সেমিস্টার ওয়ানে, এবং তোমাদের সব থেকে একটা বড় ডাউট আমি ক্লিয়ার করে দিই, অর্ধেকাংশ স্টুডেন্টরা এটাই ডাউট রাখে। তোমরা যারা ভাবো গত বছর তোমরা যারা কলেজে ভর্তি হয়েছিলে বা গত বছর তোমাদের যারা ফার্স্ট ইয়ার ছিল তোমরা এই বছর নতুনভাবে সেকেন্ড ইয়ার উঠলে থার্ড সেমিস্টারে পরীক্ষা দেবে, সেক্ষেত্রে তোমাদের যদি ফার্স্ট সেমিস্টারে যদি কোনো সাবজেক্টে সাপ্লিমেন্টারি থাকে বা সাবলি থাকে তো তোমরা কিন্তু এইখানে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে। দেন তোমাদের থার্ড সেমিস্টারের পরীক্ষার পরপর এই যে ডেট রয়েছে এই ডেটেই তোমাদের কিন্তু ফার্স্ট সেমিস্টারে যেসব সাবজেক্টগুলো সাবলি রয়েছে সেই সাবলিগুলো তোমরা কিন্তু ক্লিয়ার করতে পারবে। ঠিক আছে, এটা তোমাদের ক্লিয়ার করে দিলাম, অর্থাৎ তোমরা যখন থার্ড সেমিস্টারে পড়ছো। ঠিক আছে, এবার তোমরা যারা নতুন একদম ফার্স্ট সেমিস্টারে পরীক্ষা দেবে তোমাদের জন্য কিন্তু এখানে 1, 2 অর্থাৎ ABCDEF অর্থাৎ 4-6টা তোমাদের অ্যাক্টিভিটি দিয়ে দেওয়া হয়েছে। তো তোমাদের এত কিছু মাথা ঘামাতেই হবে না, আপলোডিং অফ চেকলিস্ট এগুলো তোমাদের কিছু দেখতে হবে না। তোমরা একটা কথাই মাথায় রেখো যে তোমাদের এনরোলমেন্ট যেটা হবে সেটা কিন্তু ইউনিভার্সিটি অফ ক্যালকাটার যে নির্দিষ্ট ওয়েবসাইট সেই ওয়েবসাইট থেকে তোমাদের করতে হবে, অর্থাৎ এর জন্য কোনোরকম ক্যাফে যাওয়ার প্রয়োজন নেই। তোমরা একদম বাড়িতে বসে নিজের ফোন থেকেই করতে পারবে এবং তোমাদের ফর্মটা তোমরা তোমাদের ফোনে নামিয়ে নিতে পারবে। ইট ইজ ক্লিয়ার। সাথে তোমাদের একটা কথা বলে রাখতে চাই যে তোমাদের এই যে এনরোলমেন্ট যেটা তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির নির্দিষ্ট ওয়েবসাইট থেকে হবে এটা তোমাদের কিচ্ছু বড় রকম ব্যাপার নয়, তোমাদের জাস্ট রেজিস্ট্রেশন নাম্বার আর তোমাদের ফার্স্ট তোমাদের নামের যে ফার্স্ট 3টে অক্ষর রয়েছে সেই অক্ষরটা তোমরা যেই দেবে তোমাদের সম্পূর্ণ ডিটেলস ওপেন হয়ে যাবে। দেন তোমরা কিন্তু সেখান থেকে তোমাদের যে ফর্ম রয়েছে সেই ফর্মটা তোমরা কিন্তু ডাউনলোড করে নিতে পারবে। তোমাদের পাশে দেখো আমি দিয়ে দিয়েছি, এখানে তোমাদের যে ফর্মটা রয়েছে এই ফর্মটা তোমাদের কিন্তু এখানে দেখাচ্ছি, এরকম ঠিক তোমাদের ফর্ম একটা তোমাদের সামনে চলে আসবে যেখানে তোমার ফটো সাথে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার সহ সমস্ত কিছু কিন্তু তোমাদের সামনে একদম কিন্তু রিভিল হয়ে যাবে। ইজ ইট ক্লিয়ার? এবং তোমাদের বলে রাখতে চাই যে তোমাদের অনলাইন ফর্ম সাবমিশন যেটা তোমাদের হবে সেটা তোমাদের কিন্তু 20 তারিখ থেকে কিন্তু 27 তারিখ পর্যন্ত তোমাদের কিন্তু ফর্ম সাবমিশনের যে অনলাইন ব্যাপারটা সেটা কিন্তু স্টার্ট হবে। সাথে তোমাদের বলে রাখতে চাই অনলাইন অ্যাপ্রুভাল অফ দ্য ক্যান্ডিডেটস এনরোলমেন্ট ফ্রম বাই দ্য কলেজ, অর্থাৎ তোমাদের ইউনিভার্সিটিতে তোমাদের মানে ওয়েবসাইটে ইউনিভার্সিটির ওয়েবসাইটে তোমাদের যে এনরোলমেন্ট হবে যেখান থেকে এনরোলমেন্ট করে তোমরা ফর্মটা নামাতে পারবে তার কিন্তু ডেট 25 তারিখ থেকে 2 তারিখের মধ্যে তোমাদের কিন্তু সেরে ফেলতে হবে, এবং ফর্ম নামানোর পরপরই তোমাদের কিন্তু কলেজ থেকে তোমাদের কিন্তু পেমেন্টটা করতে হবে। অর্থাৎ ভাবো তো কারুর 700 কারুর 600 এরকম ফর্ম ফিল আপ হতে পারে। অর্থাৎ তোমরা যারা বিএসসিতে পড়াশোনা করছো যাদের তোমাদের বোটানি জুওলজি ফিজিওলজি এই সমস্ত সাবজেক্টগুলো রয়েছে বা যাদের তোমাদের অনার্স রয়েছে তোমাদের ল্যাবরেটরি চার্জের জন্য কিন্তু তোমাদের একটু বেশি টাকা পে করতে হতে পারে। আর বাকি তোমাদের মোটামুটি যারা বিকম পড়াশোনা করছে তোমাদের হয়তো মোটামুটি 500-400-র মধ্যে কিন্তু তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ হয়ে যাবে। তোমাদের বলে রাখতে চাই যে তোমাদের যে লাস্ট ডেট অফ ডিপোজিট অফ ফিজ ইউজিং SBI কার্ড বাই দ্য কলেজেস, অর্থাৎ তোমাদের লাস্ট তোমাদের ফর্ম নামিয়ে ফর্মটাকে ফিল আপ করে দেন তোমাদের যে টাকা সমেত কলেজকে যে দেওয়ার যে তোমাদের ডেটটা সেটা লাস্ট ডেট কিন্তু 12 তারিখ, অর্থাৎ 12 তারিখের মধ্যে তোমাদের কিন্তু সমস্ত কাজ করে নিতে হবে। 12 তারিখের পর থেকে কিন্তু আর তোমাদের কলেজে কোনো রকমভাবে কিন্তু পেমেন্ট কিন্তু নেওয়া হবে না ফর্ম ফিল আপে। সাথে তোমাদের বলে রাখছি বেশিরভাগ কলেজ যেটা কি করে যে তোমাদের একটা নির্ধারিত ডেট দিয়ে দেওয়া হয়, সেই নির্ধারিত ডেটে তোমাদের
তোমাদের ফর্মটা যেটা তোমরা অনলাইনে নামাও ক্যালকাটা ইউনিভার্সিটির ওয়েবসাইট থেকে, সেই ফর্মটা ফিল আপ করবে। ফিল আপ করে যে টাকাটা লাগবে সেটা তোমাদের নির্ধারিত কলেজ থেকে ডেট দিয়ে দেওয়া হয়, সেই ডেটে তোমরা গেলেই তোমাদের কলেজ থেকে কিন্তু সেই টাকাটা নিয়ে নেওয়া হয়। এবার তোমাদের একটা কথা বলে রাখতে চাই, তোমাদের যেই টাকা নেওয়ার ব্যাপারটা, এটা কিন্তু কলেজে সচরাচর বেশিরভাগ কলেজে কিন্তু ক্যাশ মোডেই নেয়, অর্থাৎ তোমাদের কাছ থেকে ক্যাশ নিয়ে নেয় টাকাটা, সেটা তারপর তারা কলেজের কাছে চলে যায় বা কলেজ পরবর্তীকালে সেটা ইউনিভার্সিটিকে পাঠিয়ে দেয়। ঠিক আছে, তো সেক্ষেত্রে তোমাকে ডাইরেক্ট ইউনিভার্সিটিকে কোনো রকম টাকা পে করতে হবে না। কলেজ তোমাদের কাছ থেকে টাকা কালেক্ট করবে ফর্ম ফিল আপে, দেন কলেজ তোমাদের সেই টাকাটাকে ইউনিভার্সিটিকে দিয়ে দেবে। ঠিক আছে, তো এই ব্যাপারটা তোমাদের ক্লিয়ার করে দিলাম। অর্থাৎ 20 তারিখ থেকে তোমরা কিন্তু তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির যে অনলাইন ফর্ম সাবমিশনের যে শিডিউলটা বা পিরিয়ডটা তোমাদের স্টার্ট হয়ে যাবে। দেন তোমরা তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির ওয়েবসাইট থেকে এনরোলমেন্ট করে তোমরা ফর্মকেও নামিয়ে নিতে পারবে। কী করে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে তোমাদের কিন্তু ফর্ম থেকে এনরোলমেন্ট করতে হয় ফর্মের জন্য, সেটা কিন্তু ভিডিও আমি ডিটেলস বাড়িয়ে দেবো পরবর্তী ভিডিওতে, তোমরা দেখে করে দিতে পারবে। সেটা তোমাদের অ্যাডমিট কার্ড 18 তারিখ তোমাদের দেওয়া হবে, তোমাদের জাস্ট বলে দিলাম। আর তোমাদের এনরোলমেন্ট যেটা হবে ক্যালকাটা ইউনিভার্সিটির ওয়েবসাইট থেকে, তার এনরোলমেন্টের ডিটেলস ভিডিও আমি অতি অবশ্যই দিয়ে দেবো, তোমরা জাস্ট দেখে ফর্ম ফিল আপটা করে নিও। ঠিক আছে, আর তোমাদের কিন্তু এই ফর্ম ফিল আপের ডেটটা অতি অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, যারা ফর্ম ফিল আপের বিষয়ে একটু ভীতপ্রদস্ত রয়েছে এত প্রসিডিওর নিয়ে, তো তাদেরকে এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দাও। পরবর্তীকালে ইউনিভার্সিটি বা কলেজের রিলেটেড সম্বন্ধে সমস্ত তথ্য পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর জন্য এইটুকু, সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।